আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার দ্বিতীয় অধ্যায়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সালাতুল জানাজা। তো সালাতুল জানাজা যেহেতু এটি একটি আরবি শব্দ, তো আরবি শব্দ যেহেতু সেই ক্ষেত্রে আমরা এর অর্থটা জানব যে জানাজার সালাত, যেহেতু প্রচলিত অর্থে বলা হয় জানাজার, সালাতুল জানাজা শব্দের অর্থ হচ্ছে জানাজার সালাত বা নামাজ। তাহলে আমরা এই সালাতুল জানাজার সম্পর্কে জানলাম যে সালাতুল জানাজার অর্থ কি, যে জানাজার সালাত। তো জানাজার সালাত বলতে আমরা যে বিষয়টি বোঝাই তা হচ্ছে মৃত ব্যক্তিকে দাফন করা বা মৃত ব্যক্তিকে সামনে রেখে যে সালাত আদায় করা হয় তাকে মূলত জানাজার সালাত বলা হয়। এই জানাজার সালাত আদায় করা ফরজে কিফায়া, এটা মনে রাখতে হবে। ফরজে কিফায়া হচ্ছে জানাজার সালাত আদায় করা। এরপরে কোনো এলাকা বা মহল্লা থেকে যদি কিছু মানুষ জানাজায় উপস্থিত হয় তাহলে সবাই এই জানাজার সওয়াব পাবে, আর যদি কেউ উপস্থিত না হয় তাহলে সবাই গুনাহগার হয়ে যাবে। এই জন্য জানাজার সালাতে উপস্থিত হওয়া উত্তম। আর আরেকটি বিষয় হচ্ছে জানাজার সালাতের মধ্যে যে মৃত ব্যক্তিকে দাফন করে তার যাবতীয় কাজ সম্পাদন করা, যেমন মৃতকে গোসল দেওয়া, এগুলো সবই জানাজার মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে আমরা দেখে নিব যে জানাজার সালাতের গুরুত্ব ও তাৎপর্য। গুরুত্ব ও তাৎপর্যের মধ্যে আমরা দেখি যে প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। তো যেহেতু মানুষ মরণশীল, আল্লাহ তাআলা বলতেছে কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীরই বা প্রত্যেকটা জীবেরই মৃত্যুবরণ করা লাগবে। সেই ক্ষেত্রে আমরা যে বিষয়টি লক্ষ্য করি সেটা যে জানাজার সালাত আমরা যদি সকলে একত্রিত হয়ে আদায় করি তাহলে এটি কবুল হওয়ার সম্ভাবনা যেহেতু বেশি থাকে, তাই আমরা সকলে বা অধিকাংশ ক্ষেত্রে জানাজার সালাত আদায় করব। আর জানাজার সালাত যেহেতু যত বেশি মানুষ হবে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে। এই জন্য মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে অর্থাৎ এই মৃত ব্যক্তির খবরটি অর্থাৎ মৃত্যুর খবরটি চারিদিকে ছড়িয়ে দেওয়া হয় যাতে মানুষ এসে মৃত ব্যক্তির জানাজায় উপস্থিত হতে পারে। তো মৃত ব্যক্তির জানাজার সালাত আদায় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বলতে হয়। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ জানাজা সালাত আদায় করলো তার জন্য 1 কিরাত, আর কেউ সালাত আদায় করার শেষ পর্যন্ত অর্থাৎ জানাজার দাফন হওয়ার শেষ পর্যন্ত যদি কেউ থাকে তাহলে তার জন্য 2 কিরাত সওয়াব দেওয়া হয়। তো 1 কিরাত সমান হচ্ছে উহুদ পাহাড়ের সমান, তাহলে 2 কিরাত সমান 2টি উহুদ পাহাড়ের সমান সওয়াব পাওয়া যায়। তো এর মধ্যে যেহেতু জানাজার নামাজে মানুষ একত্রিত হলে মৃত ব্যক্তির জন্য দোয়া যেমন কামনা করা হয়, তাছাড়াও জানাজার মাধ্যমে অর্থাৎ জানাজায় উপস্থিত হয়ে মানুষ আল্লাহকে বা তার মৃত্যুকে যে সে স্মরণ করতে পারে। এছাড়াও জানাজার মধ্যে অনেকগুলো দোয়া কালাম আছে, আর এটি ফরজে কিফায়া, তাই এটি আদায় করাও আবশ্যক। কেননা যদি কেউ এলাকার মধ্যে যদি বা মহল্লার মধ্যে কেউ আদায় না করে তাহলে যেহেতু সব মহল্লার সব লোকই গুনাহগার হয়ে যাবে, তাই আমরা জানাজার নামাজ উপস্থিত হব, আর এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বিষয়। এরপরে আমরা দেখে নিব জানাজা সালাত আদায়ের নিয়ম, অর্থাৎ কিভাবে জানাজা সালাত আদায় করতে হয়। জানাজা সালাত আদায় করার নিয়ম হচ্ছে যে মৃত ব্যক্তিকে সামনে রেখে তার বুক বরাবর দাঁড়িয়ে ইমাম সাহেব দাঁড়াবে এবং দাঁড়ানোর পরে এইভাবে নিয়াত করবে যে আমি মৃত ব্যক্তি 4 তাকবীরে ফরজে কিফায়ার যে জানাজার নামাজ আদায় করতেছি, ফরজে কিফায়াত জানাজার নামাজ 4 তাকবীরে আদায় করতেছি ইমামের পেছনে, এই বলে মুক্তাদিরা নিয়ত করবে। এরপরে ইমাম সাহেব প্রথমে সানা পড়ে নেবে। তো সানা পড়ার মধ্যে যেহেতু আমরা সানা যেহেতু সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, তো এই সানাটার মধ্যেই একটু পরিবর্তন করতে হয়। কিভাবে? সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক, এই দোয়াটি অর্থাৎ এইটুকু অংশ বেশি করে বলতে হয় এর মধ্যে। এরপরে সানার পরে আমরা দরুদে ইব্রাহিম পড়ব। দরুদে ইব্রাহিম পড়ার পরে আমরা যেহেতু সালাত এরপর দ্বিতীয় তাকবীর দেবে। 3 তাকবীরে 4 তাকবীরের সময় একটা দোয়া আছে, আমরা দেখে নিলাম। প্রথমে যেহেতু নিয়ত করার সাথে সাথে 1 তাকবীর বললাম, সানার পরে আরেক তাকবীর। তো ইমাম সাহেব প্রথম তাকবীরে সকলে হাত উঁচা করবে, কিন্তু পরবর্তীতে আর কেউ হাত উঁচা না করে শুধু মুখে বলবে যে আল্লাহু আকবার, অর্থাৎ তাকবীর দেবে। এরপরে
চার তকবীরের বেলায় অর্থাৎ শেষ তকবীরের সময় যে দোয়াটি আছে মৃত ব্যক্তির জন্য, আল্লাহুম্মা গফির লিহাইনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। তো এই দোয়াটি শেষ করে অর্থাৎ সে আবার ইমাম সাহেব আবার তাকবীর বলবে, তাকবীর বলার পরে ডান পাশে সালাম ফেরাবে। তো ডান পাশে সালাম ফেরানোর সাথে ডান হাত ছেড়ে দেওয়া লাগে এবং যখন ইমাম সাহেব আবার বাম পাশে সালাম ফেরাবে তখন বাম হাত ছেড়ে দিবে। এইভাবে জানাজার চার তকবীরের জানাজার শেষ করতে হয়। তবে আমরা জানি এই জানাজার নামাজে কোনো রুকু সিজদা করতে হয় না। তো এরপরে আমরা আরেকটা বিষয় মনে রাখবো, সেটা হচ্ছে যে চার তকবীরের সময় যদি সেটি বালক অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক বালক বালিকা হয় তাহলে বালকের ক্ষেত্রে একটি দোয়া আছে এবং অপ্রাপ্ত বালিকার ক্ষেত্রে আরেকটি দোয়া আছে। অপ্রাপ্ত বালকের ক্ষেত্রে যে দোয়াটি বলতে হবে সেটা হচ্ছে আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া যুখরাও ওয়া জাআলহু লানা ওয়া শাফিয়াতাও মুশাফফা। এরপরে যদি অপ্রাপ্ত বালিকা হয় তাহলে বলবো আল্লাহুম্মা জাআলহা লানা ফারতাও ওয়া জাআলহা লানা আজরাও ওয়া যুখরাও ওয়া জাআলহা লানা ওয়া শাফিয়াতাও ওয়া মুশাফফা। এই দোয়াটি পাঠ করতে হয়। এভাবে ইমাম সাহেব বালক এবং অর্থাৎ অপ্রাপ্ত বালক এবং বালিকার দোয়াটি শেষ করবে অর্থাৎ চতুর্থ তাকবীরে আমরা এই দোয়াটি পড়ব। এরপরে আরেকটা বিষয় সেটা হচ্ছে যেহেতু এই জানাজা সালাত আদায় করা আমাদের জন্য আবশ্যক, জানাজা সালাতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে এরকম শরণার্থ হতে পারি যে আমরা মৃত্যুবরণ করবই। কেননা যখন জানাজায় অর্থাৎ এরপরে আসে যখন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়, এই মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পরে বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আমরা এই দোয়াটিও পাঠ করব যখন কবরের মধ্যে মৃত ব্যক্তিকে রাখা হবে। এরপরে মৃত ব্যক্তিকে কবরে রাখার পরে যখন তাকে মাটি দেওয়া হবে অর্থাৎ মাটি দেওয়ার সময় বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরা আত-তাহার মধ্যে এই আয়াতটি উল্লেখ করা আছে। তো এইভাবে আমরা জানাজা সালাত শেষ করব। তো জানাজা সালাত আদায় করা যেহেতু ফরজে কিফায়া, তাই আমরা সকলেই জানাজার সালাতে আদায় করব। বা এটা যেহেতু এক মুসলমান অপর মুসলমানের জন্য এটি একটি হক, কেননা এক মুসলমান যখন মৃত্যুবরণ করবে অপর মুসলমানের কর্তব্য হবে সেই মুসলিম ব্যক্তি বা ওই ভাইয়ের জানাজায় উপস্থিত হওয়া। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে উল্লেখ করা হয়েছে যে এক মুসলমান অপর মুসলমানের যে হক রয়েছে তার মধ্যে তার মৃত্যুর সংবাদ পেয়ে তার জানাজায় উপস্থিত হওয়া। তো এইভাবে আমরা আমাদের অর্থাৎ যারা মৃত্যুবরণ করবে তাদের জানাজায় উপস্থিত হয়ে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করব অর্থাৎ তাদের মাগফিরাতের জন্য। তো এই ছিল এই জানাজা সালাতের আলোচনার বিষয়। আমরা এর মধ্যে থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো একটু দেখে নিব। বিশেষ করে ক নম্বর প্রশ্নে যখন আমরা আসবে উল্লেখ করতে, তো সেই ক্ষেত্রে আসে জানাজা সালাত কাকে বলে, জানাজা সালাত আদায় করা কি, জানাজা সালাতের কয় তাকবীর দিতে হয়, এগুলো আসে। এরপরে আসে খ এবং গ নম্বর প্রশ্নে মূলত এই দুইটা অংশ আসে। যে খ নম্বর প্রশ্নে আসতে পারে জানাজা সালাতের বলতে কি বোঝানো হয় সেটাও আসে। এছাড়াও আসে যে জানাজা সালাতের গুরুত্ব তাৎপর্য উল্লেখ করো। আর গ নম্বর প্রশ্নে দিতে পারে যে জানাজা সালাতের কিভাবে আদায় করতে হয় তার নিয়মটি উল্লেখ করো। তো এই ছিল এই জানাজা সম্পর্কিত আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।